সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব হাউ টু ক্রিয়েট কাস্টম শেপ ইউজিং মাস্কিং টুলস। এর আগে আমরা শেপ তৈরি করা শিখেছিলাম বেইজার টুল ব্যবহার করে কিভাবে কাস্টম শেপ তৈরি করতে হয়। সো আজকে আমরা দেখব কিভাবে মাস্কিং টুলস ব্যবহার করে কাস্টম শেপ তৈরি করতে হয়। এর জন্য প্রথমত আমরা শেপ টুলে যাব, সেখান থেকে আমরা একটা শেপ নিচ্ছি। স্কোয়ারটি আমি শেপ নিলাম। এই শেপটি নেওয়ার পর আপনার চলে যেতে হবে মাস্ক নামে যে টুলসটি রয়েছে সেই টুলসে। মাস্ক টুলসে ক্লিক করার সঙ্গেই এটি চলে আসবে। এরপরে আপনি এটাকে যে পজিশনে আপনি শেপটা নিতে চাচ্ছেন, যে ধরনের শেপ, সেই অনুযায়ী আপনি এখানে মাস্ক করে কেটে নিতে পারবেন। আমি যদি এটা এনাবেল করে দিই, দেখেন এটা কিন্তু অর্ধেক অংশ কেটে গিয়েছে। এখন আমি চাইলে কিন্তু এইটা একটা শেপ, এই শেপটাকে কিন্তু আমি ব্যবহার করতে পারি। আমি যদি চাই যে আমি এই শেপটা এইভাবে আমার ডিজাইনে ব্যবহার করব, খুব সুন্দরভাবে কিন্তু আমি এই শেপটি ব্যবহার করতে পারবো। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে আপনাদের দেখাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এই যে তার মানে এইটা আমাদের একটা কিন্তু শেপ তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এই শেপটাকে উপরের দিকেও ব্যবহার করতে পারবো। আমরা যদি শেপটাকে একটু ঘুরাই দিই, ওকে, খুবই সুন্দরভাবে কিন্তু আমরা একটা শেপ তৈরি করলাম মাস্ক টুল ব্যবহার করে। তোমরা মাস্ক টুল ব্যবহার করেও এই ধরনের অনেক শেপ তৈরি করতে পারি। আমি যদি আপনাদেরকে আর একটু দেখাই যে আসলে আর কিভাবে কি ধরনের শেপ তৈরি করা যায়। আমরা আবার মাস্ক টুলে যাই। মাস্ক টুলে যাওয়ার পরে আপনি যদি চান যে না আমার এটা একটু এরকম হবে, এটা একটু নিচের দিকে যাবে, আপনি আপনার মতো ঘুরিয়ে নিতে পারবেন। আমি একটু শেপটিকে আবার আমার আগের পজিশনে নিয়ে নিচ্ছি। ওকে, তো আমি যদি মনে করি যে না আমার শেপটা হবে একটু অন্যরকম, এখন যদি আমরা অ্যানাদার করে দিই, তাহলে দেখেন এই অংশটুকু কিন্তু কেটে যাবে। অর্থাৎ তখন আমরা এই শেপটাকে ইজিলি ব্যবহার করতে পারবো এভাবে। চাইলে আমরা এটাকে ঘুরিয়েও ব্যবহার করতে পারি। এটা কিন্তু একটা স্টাইলে শেপ তৈরি হয়ে গিয়েছে। দেখেন আপনি যদি চান এটাকে আবার ঘুরিয়ে এভাবে একটা শেপ তৈরি করতে পারেন। আপনার ইচ্ছা, আপনার মতো করে আপনি শেপগুলোকে এভাবে, এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে মূলত শেপটা তৈরি করতে হয়। আমি একদম এখানে একটা শেপ তৈরি করলাম, যে শেপটা থাকবে ঠিক এরকম। যদি এটাকে একটু বড় করে নিই, বাস। দেখতেই পাচ্ছেন যে মাস্ক টুল ব্যবহার করে আমরা অনেক ধরনের শেপ আমাদের মতো করে আমরা কাস্টম তৈরি করে নিতে পারবো। আপনি চাইলে শেপটাকে এই সাইডেও ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে অন্য আরেকটি সাইডেও ব্যবহার করতে পারেন। আপনি চাইলে শেপের কালার ইউজ করতে পারেন। আমরা যদি চাই যে আমরা যেভাবে শেপটা ব্যবহার করবো, সেটাও সম্ভব। উপরের দিকেও আমরা যদি চাই যে এইভাবে আমরা শেপটা ইউজ করবো, সেটা আমরা পারবো। আবার যদি আমরা মনে হয় যে আমরা শেপটা একটা কালার দিতে হবে, আপনি চাইলে শেপের একটা কালার দিতে পারেন।
কারণ হচ্ছে এরকম করে আমরা অনেক কাস্টম শেপ তৈরি করতে পারি। এই ছিল আমাদের কাস্টম শেপ, কিভাবে আমরা মাস্ক টুল ব্যবহার করে কাস্টম শেপ তৈরি করব। এবার আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আপনি কিভাবে একটি শেপকে ফেড করবেন। That's mean how to create fade shape. আমি যদি আপনাদের একটু দেখাই, this is basically fade shapeটা নেম প্লেটের জন্য ব্যবহার করা হয়। সো আমরা একটু শেপটা নিচ্ছি, এভাবে আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমাদের এটাতে গ্রেডিয়েন্টে যাইতে হবে। গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পর আমাদের একটা গ্রেডিয়েন্ট কালার নিতে হবে। এই গ্রেডিয়েন্ট কালার নেওয়ার জন্য আমাদের এখানে 2টা পয়েন্ট রয়েছে, এখন আমাদের 3টা পয়েন্ট প্রয়োজন হবে, একটা পয়েন্ট মাঝখানে থাকবে। আমরা যদি এখন কালার দিতে চাই, আমি যে ধরনের শেপ তৈরি করতে চাচ্ছি সেটার কালার দিব। তো যে কালার দেওয়ার সময় যেটা মাথায় রাখতে হবে যে আপনার লাস্ট যে শ্যাডোটা রয়েছে এটা একদম 0-তে থাকবে। এখানে আমাদের একটা কালার দিতে হবে, এটাও 0-তে থাকবে। মিডিল বরাবর আমরা একটা কালার দিব। ওকে, আমি এখানে একটা, মানে দুই সাইডে আপনার কালারটা 0 থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে, মাঝখানের পয়েন্টটাতে আপনার মেইন কালারটা থাকবে। আপনি যদি এবার ওকে করে দেন তাহলে দেখতে পাবেন যে আপনার শেপের যে কালারটা সেটা আপনি স্পষ্ট দেখতে পারবেন। এখানে আমরা দুই সাইড উপরে নিচে ফেড করেছি, কিন্তু আমাদের দুই সাইডে কিন্তু বোঝা যাচ্ছে। তো এটার জন্য যেটা করতে হবে, আবার আপনার কালারে যেতে হবে। শেপ থেকে গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমাকে মূলত এই যে ফার্স্ট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এবার যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার দুই সাইডের অংশটা কিন্তু একদম ফেড হয়ে গেছে। আপনি যদি এটাকে কপি করেন, কপি করে এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। যদি একটু দেখাই, ওকে ওকে, একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যেটা একদমই দুই সাইডটা ফেড হয়ে গেছে। এটা হচ্ছে ফেড শেপ। বেসিক্যালি ফেড শেপটা নেম প্লেটের জন্য ব্যবহার করা হয়। অনেক সময় আমরা ফেড শেপের নিচে উপরে মূলত আমাদের নেম লিখে ফেলি, বা অনেক কিছু আপনি হেডলাইনও লিখতে পারবেন। এইভাবে মূলত ফেড শেপ তৈরি করতে হয়। আশা করি কিভাবে ফেড শেপ তৈরি করবেন বুঝতে পেরেছেন। তো অনেক সময় ডিজাইনের জন্য ফেড শেপের দরকার হয়, তো আপনি চাইলে এইভাবে খুব সহজেই ফেড শেপটা তৈরি করতে পারেন। খুবই ইজি। শেপ নেবে, গ্রেডিয়েন্টের কালারে যাবেন, 3টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্ট 0 থাকবে, মাঝখানের পয়েন্টে একটা মেইন কালারটা থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন অন্য আরেকটা জিনিস দেখবো, সেটি হচ্ছে কিভাবে একটি ইমেজের সাইড ব্লার করতে হয় কিংবা ফেড করতে হয় শেপ ইউজ করে। তো আমি যদি একটা ইমেজ নিয়ে আসি, ওকে, আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি। আচ্ছা, এখানে একটা বিষয় সেটি হচ্ছে ইমেজটার ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। আমরা চাইলে পিক্সেল আবার ব্যবহার করেও ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো আমরা যদি একটু যাই,
যে ইরেজ কালার, এখানে যদি ক্লিক করি তাহলে যে ছবির ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমরা যদি একটু এখানে কমিয়ে বাড়িয়ে দেখি, মোটামুটি চলবে। ওকে, তো ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে আমরা পিক্সেল ব্যবহার করেও রিমুভ করে ফেললাম। এখন দেখেন এই ছবিটার নিচের অংশটুকু কিন্তু বোঝা যাচ্ছে। আমরা চাচ্ছি এই অংশটা একটু ফেড হবে। এখন এই ফেডটা আমরা কিভাবে করব? এই ফেডটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা শেপ নিতে হবে। এই যে এই শেপটা দিয়ে আমরা একটা ফেড তৈরি করব, যেটা দিয়ে আমরা আমাদের এই ছবিটার নিচটা ফেড করে ফেলবো। তো আমরা যদি একটু কালারে যাই, কালারে যাওয়ার পর সেম গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমাদের ঠিক সেম ভাবে কালার সিলেক্ট করতে হবে। তো কালার সিলেক্ট করার জন্য আমরা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড কালারটাই নিব। আইড্রপার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিব এবং এটাকে আমরা 0-তে পাঠিয়ে দিব। ওকে, ঠিক সেম ভাবে পরের অপশনটা তো আমরা হচ্ছে আইড্রপার দিয়ে কালার সিলেক্ট করে নিব। ওকে, তো এটা দ্বিতীয় নম্বর যে অপশনটি সেটা হবে। এর আগে আমি দেখেছিলাম প্রথম অপশনটি, সেটা হচ্ছে এই সাইডে। আর এবারে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে দ্বিতীয় সাইডটা। আমরা চাইলে ওইটা দিয়েও ব্যবহার করতে পারবো, দুইটাই করা সম্ভব। তো আমরা দুইটা দিয়েই দেখবো যে আসলে কোনটা দিয়ে সুন্দর হয়। তো আমরা যদি এখন এটাকে ওপেন করে দিই, ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফেড হয়েছে। আমি যদি এখন এটাকে একটু এর ছবিটার উপরে বসিয়ে দিই, ওকে, খুবই সুন্দর। এখন কিন্তু মনে হচ্ছে একটু রিয়েলিস্টিক ছবিটা। বিশেষ করে আপনারা যখন কোনো ধরনের নির্বাচনী পোস্টার গুলো দেখবেন বা পলিটিক্যাল পোস্টার গুলো দেখবেন, সেখানে দেখবেন এই ধরনের ছবি থাকে, নিচের অংশটুকু একদম ফেড আকারে থাকে। আপনারা যখন পোস্টার ডিজাইন আমরা করবো তখন কিন্তু আমাদের এরকম ডিজাইনের প্রয়োজন হবে। তো সেই ব্যবহার করে আমরা চাইলে এভাবে ফেড আকারে এটাকে ফেড করে আমরা পোস্টার ডিজাইন করতে পারি। আপনি 4-5টা ছবি অনায়াসে ভাবে দেখে ফেড করতে পারবেন। আমি যদি আরেকটা ছবি আপনাদের হচ্ছে এখানে আমি ইম্পোর্ট করে দেখাই। ওকে, তো এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ফার্স্ট অফ অল আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব ইরেজ কালার ব্যবহার করে। ইরেজ কালারে গেলাম, দেন এখান থেকে আমাদের টলারেন্সটা একটু কমিয়ে দিতে হবে এবং স্মুথটা আমরা একটু বাড়িয়ে দিব। ওকে, তো দেখেন সেম ভাবে আমি একটু এই ছবিটা থেকে সরিয়ে নিচ্ছি। সেম ভাবে দেখেন এই ছবিটা কিন্তু নিচের একটা অংশ বর্ডার রয়েছে। এখন এটাকে আমরা কিভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিব, ফেড করব। তো এটার জন্য আমরা কি করব, একটা শেপ নিব। তো শেপ নেওয়ার জন্য আমাদের শেপে যেতে হবে। তো আমরা একটা শেপ নেই, ছোট্ট করে আমরা ছবির সাইজ অনুযায়ী ওখানে একটা শেপ নিব এবং এই শেপটা নেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট কালারে চলে যাব। এখান থেকে আমি কিন্তু আশা চাইলে এই যে আগের যে গ্রেডিয়েন্টটা ছিল সেটাই এখানে ব্যবহার করতে পারি। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন যে এটাকে করার জন্য ব্যাকগ্রাউন্ড যে কালার থাকবে সেই কালারে নিয়ে করতে হবে। আচ্ছা, আমি এটা নিচ্ছি না, আমি আপনাদের একদম শুরু থেকে একটি নতুন করে নিয়ে দেখাচ্ছি আবারও। এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড শেপ নিব। এই শেপটা নেওয়ার পর আমরা গ্রেডিয়েন্ট কালারে চলে যাব। গ্রেডিয়েন্ট যাওয়ার পর আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা যেটা দুই সাইডের কালার সিলেক্ট করব। তো প্রথমে আমরা এখানে ক্লিক করার পর ফার্স্ট কালারটা সিলেক্ট করব। কোন কালারটা? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে নিব?
উপরের যে আইড্রপার রয়েছে, আইড্রপারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবে। সেখানে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা প্রান্তে ক্লিক করে আমরা রাইট চিহ্নে ক্লিক করে দিব এবং এটা একদম 0-তে পাঠিয়ে দেব। ওকে। এবং দ্বিতীয়বার আবার আমরা পরের সাইডটাতে ক্লিক করে আমরা কালারে সিলেক্ট করবো, আইড্রপারে যাব, আবার একটা কালার সিলেক্ট করে দিব ব্যাকগ্রাউন্ড থেকে, দেন ওকে। এবার এটা এই সাইডেই থাকবে, দেন ওকে করে দিব। তাহলে আমাদের এই ধরনের একটা শ্যাডো তৈরি হবে। এটাকে আমরা জাস্ট ওকে করে দিব। ওকে করে দিলে কিন্তু আমাদের একটা কি এই ধরনের ফেড আকার একটা শেপ তৈরি হয়ে যাবে। এই শেপটাকে জাস্ট আমরা ছবির নিচে নিয়ে এসে বসিয়ে দিব। বাস, খুব সহজেই হয়ে গেল আমাদের একটি ইমেজের ফেড। আশা করি একটি ছবি নিচের অংশ কিভাবে ফেড করতে হয় তো আপনারা বুঝতে পেরেছেন। এটা আমাদের পোস্টার ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন হবে। তো খুব সহজেই আমরা শেপ ব্যবহার করে এই কাজটিও করতে পারি।